Hello, fourth semester, land laws. In your land laws paper, there are three acts included in the paper. One is Land Reforms Act, another is Premises Tenancy Act, West Bengal Land Reforms Act, West Bengal Premises Tenancy Act, আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যাপার্টমেন্ট ওনারশিপ অ্যাক্ট। এই তিনটে অ্যাক্ট নিয়ে ল্যান্ড লস। এখন আজকে আমরা পড়ব ল্যান্ড রিফর্মস অ্যাক্ট। ল্যান্ড রিফর্মস অ্যাক্টের ব্যাকগ্রাউন্ড একটু বোঝা দরকার। ল্যান্ড রিফর্মস অ্যাক্টের ব্যাকগ্রাউন্ড বলতে স্বাধীনতার পরে যখন আমাদের কনস্টিটিউশন হলো, ফান্ডামেন্টাল রাইটের মধ্যে রাইট টু প্রপার্টি ছিল, অনেকেই জানে। এখন তার মানে সম্পত্তির অধিকার মানুষের একটা মৌলিক অধিকার, সেটা সরকার কোনোভাবেই কেড়ে নিতে পারে। আমাদের দেশটা ছিল কৃষি নির্ভর এবং প্রচুর লোক না খেতে পেয়ে থাকতো, স্টারভেশন ছিল, দারিদ্রতা ছিল, সবই ছিল। সরকার ভাবলো যে দেখা গেল যে কিছু লোকের হাতে প্রচুর জমি আছে। ব্রিটিশরা জমিদারি সিস্টেম চালু করেছিল, জমিদারি, রায়তারি, মাহলোয়ারি, 3 রকম সিস্টেম তারা চালু করেছিল। জমিদারি সিস্টেমে জমিদারের হাতে প্রচুর জমি থাকতো, তাদের আন্ডারে কিছু প্রজা থাকতো যাদেরকে তারা প্রজারা জমিদারকে খাজনা দিত। এখন এই জমিদার ছাড়াও অনেক লোকের হাতে অনেক জমি ছিল, যেখানে অন্যান্য ল্যান্ডলেস লেবারার্স যারা তারা কাজ করত। ল্যান্ডলেস লেবারাররা তাদের যতটা পরিশ্রম করতো ততটা মজুরি পেত না, খাবার পেত না, তারা দরিদ্র ছিল, আনএমপ্লয়েড ছিল। ল্যান্ডলেস লেবারারদের যখন খুশি তাড়িয়েও দেওয়া যেত, আজ থেকে আর কাজে আসতে বলা। এই সমস্ত সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য গভর্নমেন্টের যেটা প্রয়োজন হলো সেটা হলো একটা ল্যান্ড সিলিং তৈরি করা। মানে একটা মানুষ শহরে হোক বা গ্রামে এতটুকুর বেশি জমি রাখতে পারবে না নিজের নামে, নিজের কাছে। সেটা করতে গিয়ে বিভিন্ন স্টেটে ল্যান্ড রিফর্মস অ্যাক্ট চালু করলো স্টেট গভর্নমেন্টগুলো। যেহেতু এই ল্যান্ড বিষয়টা স্টেটের তালিকাভুক্ত, স্টেট লিস্টে আছে কনস্টিটিউশনে, স্টেট গভর্নমেন্টগুলো ল্যান্ড লস চালু করলো বিভিন্ন জায়গায়, এবং সেই আইনগুলো যথারীতি বিভিন্ন কোর্টে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হল। যেসব জমিদার বা অনেক পয়সাওয়ালা লোকজন যাদের অনেক জমি আছে তাদের জমি কেড়ে নেওয়ার আইন ফলে বারবার হাইকোর্ট সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছিল, এবং চ্যালেঞ্জে সেই আইনগুলোর অনেক বাধা বিপত্তি পেরোতে হয়েছে। তখন সংবিধান সংশোধন করে রাইট টু প্রপার্টিটাকে ফান্ডামেন্টাল রাইট থেকে বাদও দেওয়া হয়, এবং দেখানো হয় যে ডাইরেক্টিভ প্রিন্সিপালে যে গভর্নমেন্টের যে মোটিভ ঠিক করা আছে, গভর্নমেন্ট কীভাবে কাজ করবে, সেই গভর্নমেন্টের দায়িত্ব অনুসারেই এই ল্যান্ড রিফর্মস অ্যাক্ট হয়েছে। যাই হোক, তার ল্যান্ড রিফর্মস অ্যাক্টে, ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্টে বেসিক স্ট্রাকচারটা কি না, ল্যান্ডের দুজন ল্যান্ডের সাথে রিলেটেড। জমির অধিকারটা দুভাবে হতে পারে, একটা হচ্ছে মালিকানা ভিত্তিক আর একটা হচ্ছে ব্যবহার ভিত্তিক। আমি মালিক হতে পারি, কিন্তু আমার জমিতে অন্য একজন দোকান দিয়েছে, দোকানদারি করে, সে আমার ভাড়াতে হতে পারে। তাহলে আমি যেমন মালিক, সেটা আমার মালিকানা ভিত্তিক একটা অধিকার, তেমন যে দোকানদারি করছে সে টেনেন্ট, তারও কিন্তু একটা ব্যবহার, সে জমিটাকে কীভাবে ইউজ করছে তার উপর তার একটা অধিকার আছে সেই জমি। সেই কনসেপ্টটা ল্যান্ড রিফর্মস অ্যাক্টে ক্লিয়ার, পরিষ্কার করে বলা হয়। এখানে দুটো শব্দ, একটা হচ্ছে এক্সপ্রেশন, একটা রায়াত, একটা বর্গাদার। রায়াত কাকে বলে, হোয়াট ইজ রায়াত, হু আর রায়াতস, দিস ইজ আওয়ার ফার্স্ট টপিক টুডে। রায়াত, according to section 210 of the West Bengal Land Reforms Act, Rayat means a person or an institution holding land for any purpose whatsoever. কোনো পার্সন বা ইনস্টিটিউশন, সেটা একটা ক্লাব হতে পারে, একটা স্কুল কলেজ হতে পারে, যে কোনো কিছু, একটা কোম্পানি হতে পারে, অথবা কোনো পার্সন, তার নামে যদি কোনো জমি থাকে, কেউ যদি কোনো ল্যান্ড হোল্ড করে, ল্যান্ডের মালিক হয়, তাহলে সে হবে রায়াত। সো দ্য ডেফিনেশন পার্সন বলতে কাকে বোঝাচ্ছে সেটা এখানে পরিষ্কার বলা নেই।
জেনারেল ক্লজেস অ্যাক্টে পার্সন বলতে ন্যাচারাল পার্সন এবং আর্টিফিশিয়াল বা জুরিস্টিক পার্সন বোধকে বোঝায়। আর্টিফিশিয়াল বা জুরিস্টিক পার্সন, ন্যাচারাল পার্সন বলতে আমরা সবাই ন্যাচারাল পার্সন, আর্টিফিশিয়াল বা জুরিস্টিক পার্সন বলতে বোঝায় অ্যাসোসিয়েশন অফ পার্সনস, কোনো কোম্পানি, একটা ক্লাব, স্কুল, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল পার্সন। এরপরে রাইটস অফ রায়ত। তাহলে রায়ত কি না? জমির মালিক, সাধারণ কথায় জমির মালিক হচ্ছে রায়ত। কেস ল আছে যেগুলো দিতে হবে। এরপরে আসছে রাইটস অফ রায়ত। রাইটস অফ রায়তে যেটা বলা হচ্ছে যে রায়তের কী কী রাইট আছে, সেকশন 4 রাইটস অফ রায়তকে ডেসক্রাইব করছে। অ্যাকর্ডিং টু সেকশন 4(1), এ রায়ত শ্যাল বি দ্য ওনার অফ হিস প্লট অফ ল্যান্ড অ্যান্ড দ্য প্লট অফ ল্যান্ড শ্যাল বি হেরিটেবল অ্যান্ড ট্রান্সফারেবল। তার মানে রায়ত তার জমির মালিক এবং তার সেই জমির মালিকানা হেরিটেবল এবং ট্রান্সফারেবল, মানে সে অন্য কাউকে বেছে দিতে পারে, গিফট করতে পারে, অথবা কাউকে ট্রান্সফার করতে পারে। হেরিটেবল মানে তার মারা যাওয়ার পরে ইনহেরিটেন্সে তার বংশ পরম্পরায় এয়ার্সরা পাবে। নাও in respect of the heritability, the Act does not provide any embargo, and any plot of land held by a rayat shall be heritable according to his person. হেরিটেজের ক্ষেত্রে কোনো এম্বার্গো নেই, কাকে দেওয়া যাবে কাকে দেওয়া যাবে না, যে কোনো লোককে দেওয়া যায়, তার যে নিজের পার্সোনাল ল, হিন্দু মুসলিম পার্সোনাল ল, মানে হিন্দু সাকসেশন অ্যাক্ট, মুসলিম সাকসেশন অ্যাক্ট যা আছে সেই অনুযায়ী তারা পাবে। বাট সো ফার অ্যাজ রাইট টু ট্রান্সফার ইজ কনসার্ন, সেখানে কিন্তু কিছু এম্বার্গো আছে, মানে সেখানে কিছু বাধা আছে, কিছু এক্সেপশন আছে। যেমন সেকশন 5 specifically provides that a rayat can transfer his plot of land only by virtue of a registered instrument. একজন রায়ত একটা রেজিস্টার্ড ইনস্ট্রুমেন্টের মধ্যে দিয়েই তার জমি ট্রান্সফার করতে পারে, মানে কাউকে বেচবে বা কাউকে গিফট করবে, সেটা রেজিস্টার্ড ইনস্ট্রুমেন্ট সেটা হবে না, মানে রেজিস্টার্ড দলিলের মধ্যে দিয়ে। আর সেকশন 7 prescribes that limitation to mortgage to be given by a rayat of his plot of land. রায়ত যদি তার ল্যান্ডকে মর্টগেজ দিতে চায়, সেখানেও কিন্তু কিছু লিমিটেশন সেকশন 7 দিয়ে দিয়েছে। সেকশন 8 also prescribes that when a rayat transfers plot of land, the borgadar, a co-sharer in the plot of land, or a rayat holding plot of land contiguous to the plot of land transferred has the right of preemption. সেকশন 8 বলছে বর্গাদার বা co-sharer, মানে দুজন মিলে দুই ভাইয়ের জমি, তাহলে একজন আর একজনের co-sharer, তাহলে বর্গাদার co-sharer অ্যান্ড এনি রায়ত হ্যাভিং কন্টিনিউয়াস প্লট। কন্টিনিউয়াস প্লট বলতে তার প্লটের লাগোয়া, একটা প্লট তার গায়ে বাউন্ডারি শেয়ার করছে, এরকম কোনো লাগোয়া জমি, সেই জমি রায়ত। এই তিনজনের মানে বর্গাদার, co-sharer আর কন্টিনিউয়াস প্লটের মালিক, এই তিনজনের রাইট অফ প্রিএমশন আছে। রাইট অফ প্রিএমশন কি, এটা নিয়ে আলাদা পরে একটা ডিসকাশনে আমরা যাব। আপাতত রাইট অফ প্রিএমশন মানে হচ্ছে কাউকে ট্রান্সফার করলে, বেচলে আগে কেনার অধিকার, মানে রায়ত যদি এই তিনজন বাদ দিয়ে কোনো স্ট্রেঞ্জারকে বিক্রি করতে চায়, তাহলে এই তিনজনের আগে অ্যাপ্লাই করে তার কাছে বলার অধিকার আছে যে আমরা কিনতে চাই, তুমি ওকে না বেচে আমাকে বেচো। তা রায়তের মর্টগেজ বা ট্রান্সফার করার অধিকারের উপর 3টে লিমিটেশন আছে। এক হচ্ছে তার প্লট সে যদি ট্রান্সফার করতে চায় রেজিস্টার্ড ইনস্ট্রুমেন্ট ছাড়া করা যাবে। 2 হচ্ছে মর্টগেজ করে দিতে চাইলে সেকশন 7 যা যা প্রভিশনস আছে সেগুলো মেনে করতে হবে। অ্যান্ড সেকশন 8 রাইট অফ প্রিএমশন, যাকে খুশি বেচতে পারবে না উইদাউট পারমিশন অফ দিস 3 কাইন্ডস অফ পিপল। এ পার্সন অ্যান্ড ইনস্টিটিউশন, তাদের কিন্তু এ বাদ দিয়ে আর সমস্ত রাইটই থাকছে। যেরকম a person and institution shall not be regarded as a rayat for the purpose of section 4 if such person or institution holds plot of land either under permit, lease or license granted by the state government. State government কাউকে লিজ লাইসেন্স দিয়ে যদি থাকতে দেয়, কাউকে থাকার জন্য দিল, কোনো পারমিটেড আন্ডার এসে সেখানে থাকছে, they are not rayat. As a ঠিকা tenant defined under clause 14 of the ঠিকা Tenancy Act, they are not rayat. ঠিকা টেনেন্সি হচ্ছে কিছু গভর্নমেন্ট কিছু লোককে ভাড়া দিত এবং সেই ভাড়াটারা কিন্তু রায়ত নয়। আন্ডার সারিয়াতি ইন্টারেস্ট or by retaining such plot of land under section 6(1)(g) or section 6(1)(f) under West Bengal Estate Acquisition Act. শরিয়াতি ইন্টারেস্ট মানে মহামারান সাকসেশন অ্যাক্টের কোনো ইন্টারেস্টে কেউ যদি সেখানে থেকে যায়, মানে বংশ পরম্পরায় তার
ধর্মীয় কারণে যদি থাকে, সেগুলো রায়াত নয়। সেকশন 61G 61F এই ওয়েস্ট বেঙ্গল এস্টেট অ্যাকুইজিশন অ্যাক্টের আন্ডারে যদি কেউ ওখানে জমিতে বসবাস করে, দে আর নট রায়াত। এরপরে সেকশন 4(2), দ্য রায়াত হ্যাজ নট বিন গিভেন দ্য রাইট টু দ্য সাবসয়েল অফ হিজ ওন প্লট অফ ল্যান্ড। তার ল্যান্ডের সাবসয়েলে তার অধিকার কিন্তু দেওয়া হয়নি। দ্য সেকশন অ্যাকচুয়ালি রেস্ট্রিক্টস দ্য রায়াত টু দ্য সারফেস অফ ল্যান্ড এক্সক্লুডিং এনি সাবসয়েল ল্যান্ড। রায়াতের অধিকার কিন্তু জমির উপর, জমির নিচে অনেক গভীরে গিয়ে তার কোনো অধিকার নেই। তার অধিকারটা কিন্তু অনলি অন সারফেস সয়েল। এইখানেই এই লিমিটেশনটা আরও পরিষ্কার হয়ে যায় সেকশন 4(2)A-তে, যেখানে বলা হচ্ছে রায়াত শ্যাল নট কোয়ারি অর পারমিট এনি পারসন টু কোয়ার স্যান্ড ফ্রম হিজ প্লট। কোন রায়াত নিজে বা কাউকে, অন্য কাউকে বালি তোলার জন্য তার জমি থেকে পারমিশন দেবে না, আনলেস হি গেটস এক্সপ্রেস পারমিশন ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট in accordance to law and with the payment of specific fees. নির্দিষ্ট ফি পেমেন্ট করে স্টেট গভর্নমেন্টের পারমিশন না নিয়ে নিজে বা জমি থেকে বালি তুলবে না বা অন্য কাউকে সে অধিকারও দেবে না। এ রায়াত শ্যাল নট ডিগ, ইউজ অর শ্যাল নট পারমিট এনি পারসন টু ডিগ অর ইউজ আর্থ অর ক্লে। মাটি, জমি থেকে মাটি তুলবে না বা কাউকে তোলার পারমিশনও দেবে না ফর দ্য পারপাস অফ মেকিং ব্রিক্স, ইট তৈরির জন্য। রায়াতের নিজের জমি, কিন্তু সেটা খুলে ইট তৈরি করার জন্য বা অন্য কাউকে পারমিশন দেবে না ইট তৈরি করার, উইদাউট টেকিং পারমিশন ফ্রম গভর্নমেন্ট বাই আফটার পেইং স্পেসিফিক ফিস। ফলে রায়াতের যা অধিকার সেটা কিন্তু অন দ্য সারফেস অফ ল্যান্ড। ইয়েস, হি ক্যান ডিগ ওয়েল, হি ক্যান কালেক্ট স্যান্ড, হি ক্যান মেক ব্রিক, বাট দ্যাট ইজ ফর হিজ ওন পারপাস, নট ফর সেল। সে নিজের পারপাসের জন্য বালি তুলতে পারে, নিজের পারপাসের জন্য সে ইট বানাতে পারে, কিন্তু সে সেটা বিক্রি করার জন্য করতে পারে। সেকশন 4(2)B, যদি কেউ এই কন্ডিশনের ব্রিচ অফ কন্ডিশন করে, মানে এই যে 4(2)A-তে যে কথা বলা হলো সেই স্ট্রিকচারের বাইরে গিয়ে কেউ যদি নিজে ইট বানিয়ে বিক্রি করে বা বালি তোলার পারমিশন দেয় কাউকে, দেন গভর্নমেন্ট মে ইম্পোজ ফাইন অন হিম up to 2,000 rupees, and where the breach is continuing on, a further fine not exceeding 2,000 rupees for each day, and his title may be acquired by the government. গভর্নমেন্ট তার যে ওনারশিপ সেটা কিনে নিতে পারে, তার উপর 2,000 টাকা পার ডে ফাইন করতে পারে। নেক্সট কামস সেকশন 4(2)(4). প্লট According to section 4(2)(4), the plot of land a rayat excluding its homestead shall vest in the state free from encumbrances under the order prescribed authority made in the prescribed manner. রায়াতের যে অধিকার তার হোমস্টেড ল্যান্ড, সেটা পুরোপুরিভাবে উইদাউট এনি এনকাম্বারেন্স, মানে কোনো বাধা বিপত্তি ছাড়াই পুরোপুরিভাবে গভর্নমেন্টের কাছে ভেস্টেড হতে পারে। কখন? যদি দ্য রায়াত উইদাউট এনি রিজনেবল কজ ইউজ দ্য ল্যান্ড কম্পারিজ ইন দ্য প্লট অফ ল্যান্ড or substantial thereof for any purpose other than specified or settled for him. তার জন্য যে পারপাসে জমিটা তার, সেটা বাদ দিয়ে অন্য কোনো পারপাসে যদি জমিটা সে ইউজ করে, তাহলে গভর্নমেন্ট মে অ্যাকোয়ার দ্য ল্যান্ড, সেটাই বলা হচ্ছে। অন্য কোনো পারপাসে বলতে আমার জমির কিছু নির্দিষ্ট চরিত্র আছে, ক্যারেক্টার আছে। যেমন ক্যারেক্টারটা কি, কোন পারপাসে ইউজ হবে তার উপর। যেমন একটা ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড, সেখানে ইন্ডাস্ট্রি করা হবে। একটা হোমস্টেড ল্যান্ড, সেখানে বাড়ি বানানো হবে। একটা এগ্রিকালচারাল ল্যান্ডে গিয়ে কিন্তু বাড়ি বানানোটা যাবে না, তাহলে তার ল্যান্ডকে, তার যে ক্যারেক্টার সেটাকে চেঞ্জ করার জন্য গভর্নমেন্টের কাছে প্রেয়ার করতে হবে। তাহলে যে জন্য ল্যান্ডটা দেওয়া হয়েছে সেটা যদি সেই পারপাসে কেউ ইউজ না করে, দেন হি শ্যাল বি লায়াবল। He has without reasonable cause ceased to keep the land or any substantial part thereof under personal cultivation, or has failed to utilize the land consistently with the original purpose of tenancy, or for any purpose directly incidental thereto for a 3 consecutive years. যে জমিটা কাল্টিভেশনের জন্য, সে যদি সেই জমিটা নিজে কাল্টিভেশন না করতে পারে, বা জমিটা যে পারপাসে দেওয়া হয়েছে 3 বছর সে যদি সেই পারপাসে ইউজ না করে, then that is a ground for acquiring his land
by the government. He has without any reasonable cause failed to bring the land comprised in the plot of land or any substantial part under personal cultivation or has failed to utilize it. সে যদি পুরো ল্যান্ডটা বা তার কিছু অংশ যদি পার্সোনাল কাল্টিভেশনে আনতে না পারে, যদি তার কিছু অংশ অন্য কাউকে দিয়ে কাল্টিভেট করায়, তাহলে বোঝা যাচ্ছে জমিটা তার প্রয়োজন নেই। দেন হি মে লুজ হিজ ওনারশিপ। হি হ্যাজ লেট আউট দ্য হোল অর এনি পার্ট অফ দ্য প্লট। প্লটের কিছু অংশ সে যদি লেট আউট করে, মানে অন্য কাউকে ভাড়া দেয়, সেক্ষেত্রেও কিন্তু রায়ত মে লস হিজ রাইট ওভার দ্য ল্যান্ড, তার যে ওনারশিপ রাইট হি মে লস। সো দিস ইজ রায়াত। রায়াতের মধ্যে হোয়াট ইজ রায়াত, হু ইজ রায়াত, হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম রায়াত, এই ধরনের একটা প্রশ্ন আসে। আর রাইটস অফ রায়াত বলে একটা প্রশ্ন আসে। থ্যাংক ইউ।